যে নরেন্দ্র একসময় সবকিছু যুক্তি দিয়ে বিচার করত, সে ধীরে ধীরে বদলাতে শুরু করল। দক্ষিণেশ্বর কালী মন্দিরে বারবার যেতে লাগলেন নরেন্দ্রনাথ। গুরু রামকৃষ্ণ পরমহংসের কাছে তিনি শুধু ধর্ম নয়, জীবনের সত্য শিখছিলেন। রামকৃষ্ণ বলতেন, ঈশ্বরকে খুঁজতে হলে মানুষের সেবা করো। কিন্তু নরেন্দ্রর মনে তখনও সন্দেহ ছিল। তিনি সবকিছু প্রশ্ন করতেন, পরীক্ষা করতেন, কারণ তিনি অন্ধ বিশ্বাসে বিশ্বাসী ছিলেন না। একদিন গুরু তাকে গভীর স্নেহে বললেন, তুমি সাধারণ কেউ নও, তুমি মানুষের জন্য জন্মেছ। এই কথাগুলো নরেন্দ্রর হৃদয়ে ঝড় তুলেছিল। ধীরে ধীরে তার ভিতরের দ্বন্দ্ব শান্ত হল, আর শুরু হল এক নতুন পথ, যে পথ তাকে তৈরি করবে ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ হিসেবে। পরের পর্বে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তার জন্য।